নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই পর্বে আমরা মৌর্য সাম্রাজ্যের ওপর গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। আজকের এটি প্রথম পর্ব, পরের দিন এর দ্বিতীয় পর্ব প্রকাশ করা হবে। প্রত্যেকটা প্রশ্নই বিগত বছর থেকে কালেক্ট করা হয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। আজকের প্রথম প্রশ্ন দেখো, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের সরকারি ভাষা কোনটি? মৌর্য সাম্রাজ্যের সরকারি ভাষা হচ্ছে প্রাকৃত ভাষা। পরবর্তী প্রশ্ন দেখো, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? তো এই সকল প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে এবং এর পরেও আসবে। তো মৌর্য বংশের শেষ রাজা হচ্ছে বৃহদ্রথ। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মহাবংশম এবং দীপবংশম এই বই দুটি নিম্নের কোন সম্রাটের রাজত্বকাল সম্বন্ধে বর্ণনা করা হয়েছে? তো দেখো, এর সঠিক উত্তর হবে, এই বই দুটি হচ্ছে অশোকের রাজত্বকাল সম্বন্ধে আলোচনা করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক অ্যান্সার হবে অশোক মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক। পরবর্তী প্রশ্ন, অশোক রাজত্ব করেছিলেন কত খ্রিস্টপূর্বাব্দে? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 268 থেকে 232 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে অশোক রাজত্ব করেছিলেন। পরবর্তী প্রশ্ন, যে রাজা নিজেকে দেবানামপ্রিয়া ও প্রিয়দর্শী নামে ভূষিত করেছিলেন তিনি কে? দেখো, এই সকল প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রতিবার কমন আসে। তো এই দুই নামে নিজেকে ভূষিত করেছিল কে? অশোক। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে গিয়েছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে নন্দ বংশের রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে গিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন মৌর্য রাজা বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? খুবই সহজ একটি প্রশ্ন। তো আমরা সকলেই জানি যে রাজা অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন মৌর্য শাসক সবথেকে দীর্ঘ সময়ব্যাপী রাজত্ব করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অশোক সবথেকে বেশি সময় ধরে কিন্তু রাজত্ব করেছিল। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত অঞ্চলগুলির মধ্যে ভারতের কোন অংশ চন্দ্রগুপ্ত মৌর্যের প্রশাসনের অন্তর্ভুক্ত ছিল না? দেখো, অপশান বলছে পূর্ব ভারত, উত্তর ভারত, দক্ষিণ ভারত নাকি কোনোটি নয়। আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে দক্ষিণ ভারত কিন্তু এই প্রশাসনের অন্তর্ভুক্ত ছিল না। আর এই দক্ষিণ ভারতে দেখো, বর্তমানে তামিলনাড়ু এবং কেরালা এই দুটি অঞ্চল যদি বর্তমানে জিজ্ঞাসা করা হয়, তো এই দুটি অঞ্চল কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের প্রশাসনের অন্তর্ভুক্ত ছিল না। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে বিন্দুসারের রাজত্বকালে অশোক কোন জায়গার প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করতেন? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে উজ্জয়িনী। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে অশোক কার ভক্ত ছিলেন? আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, বৌদ্ধ ধর্ম গ্রহণ করার আগে অশোক কিন্তু ভগবান শিবের ভক্ত ছিলেন। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন বছর চন্দ্রগুপ্ত মৌর্য মৌর্য বংশের শাসনকাল শুরু করেছিলেন? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে খ্রিস্টপূর্ব 321 অব্দে এটি শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন ভীষণ।
তো কলিঙ্গ যুদ্ধ তোমাদের হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে, এক্ষেত্রে অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মৌর্য রাজত্বকালে জেলার প্রধান প্রশাসক কী নামে পরিচিত ছিল? আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে প্রদেশিকা, এই নামে তারা পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, কলিঙ্গের যুদ্ধ নিম্নলিখিত কোন স্থানের কাছে হয়েছিল? তো একটু আগেই দেখলে যে কলিঙ্গ যুদ্ধ হয়েছে 261 খ্রিস্টপূর্বাব্দে, আর কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয়েছিল ধৌলি এই স্থানের কাছে। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে দুর্ভিক্ষ ও দাস প্রথার অস্তিত্ব ছিল না, এই কথাটি কে বলেছে? এই কথাটি বলেছে হচ্ছে কে? মেগাস্থিনিস, এক্ষেত্রে অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্তের মাতার নাম কি ছিল? তো দেখো, চন্দ্রগুপ্তের মাতার নাম হচ্ছে মুরাদ, এক্ষেত্রে অপশান সি সঠিক অ্যান্সার। 20 দাগের প্রশ্ন, শত্রুদের দমনকারী অর্থে অমৃতাঘাত নামে ইতিহাসে কে পরিচিত? অমিত্রাঘাত এই নামে ইতিহাসে কে পরিচিত ছিল? তো আমরা সকলেই জানি যে বিন্দুসার এই অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন বা এই নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে কে উল্লেখ করেছিলেন যে সকল মানুষই আমার সন্তান? তো এই উক্তি কে করেছেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে, এই উক্তি করেছে অশোক, সম্রাট অশোক, অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অশোকের সময়কালে সুবর্ণগিরি কোন অঞ্চলের একটি শহরের নাম ছিল? সুবর্ণগিরি এইটি অন্ধ্রপ্রদেশ এই অঞ্চলের একটি শহরের নাম ছিল, অপশান বি। পরবর্তী প্রশ্ন, কোন সূত্র থেকে মৌর্য যুগের রাজধানী পাটালিপুত্রের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে জানা যায়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ইন্ডিকা থেকে এই ব্যবস্থাগুলি জানা গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অশোকের শিলালিপি এগুলি ব্রাহ্মী ও খরষ্টি এই ভাষাতে লিখিত। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ প্রথা ও ইতিহাস অনুযায়ী চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন কোন সম্প্রদায়ের? সঠিক অ্যান্সার হবে তিনি ছিলেন ক্ষত্রিয় সম্প্রদায়ের, অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, মৌর্য সিংহাসনে বসার আগে অশোক কোথাকার শাসক ছিলেন? মৌর্য সিংহাসনে বসার আগে অশোক ছিল তক্ষশিলার শাসক, অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, অশোকের কোন শিলালিপি থেকে অশোকের ধর্মীয় সহনশীলতা সম্পর্কে জানা যায়? তো কততম শিলালিপি? এক্ষেত্রে অপশান সি 12তম শিলালিপি থেকে এইগুলি জানা গিয়েছিল। পরবর্তী প্রশ্ন, তার শিলালিপিতে অশোক নিজেকে অভিহিত করেন কি বলে? অশোক তার শিলালিপিতে নিজেকে কি নামে অভিহিত করেছিলেন? সঠিক অ্যান্সার হবে দেবনাম প্রিয় প্রিয়দর্শী এই নামে তিনি অভিহিত করেছিলেন। তো দেখো, আজকের এই মৌর্য সাম্রাজ্যের এই পর্বের একদম শেষ প্রশ্নে চলে এসেছি আমরা। দক্ষিণে অশোক কোন নদী পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেছিলেন? তো দক্ষিণে অশোক কাবেরী নদী পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন। তো আজকের পর্বে এই মৌর্য সাম্রাজ্য থেকে 30টি প্রশ্ন আলোচনা করলাম। এর পরের পর্বে বাকি 30টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। তো অবশ্যই পরের পর্বটি দেখবে এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।